এই কর্মসূচি পালনের মধ্যে দিয়ে এই মব সন্ত্রাসের জনক যিনি ফাদার অফ ফ্যাসিস্ট সেই ইউনূসকে এদেশের জনগণ বিদায় জানাবে। এই বাংলাদেশ আওয়ামী লীগ শুধু নয়, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার মানুষ যারা বিশ্বাস করে যে শেখ হাসিনাকে রাজনৈতিক কারণে বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য, বাংলাদেশকে জঙ্গিবাদ বানানোর জন্য, বাংলাদেশকে অন্য দেশের হাতে লিজ দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছেন, যারা বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায়, সেই তাদের প্রতিনিধিত্ব করছেন আজকের ক্ষমতালোভী, অর্থলোভী, আজকের মব সন্ত্রাসের জনক, ফেসিস্ট, ফাদার অফ ফেসিস্ট ইউনূস। তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, জামাতের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এবং বিএনপির রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার জন্য ইউনূস তাদের প্রতিনিধিত্ব করে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তার বিরুদ্ধে একটি রায় দেওয়ার চিন্তা করছেন, যেটা তার সর্বোচ্চ সাজা দেওয়া হবে মৃত্যুদণ্ড, এবং আন্তর্জাতিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এটি হচ্ছে মূল লক্ষ্য। কারণ তারা বারবার শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, পারেনি। আল্লাহ শেখ হাসিনাকে রক্ষা করেছেন। আজকে তারা শেখ হাসিনাকে বিরুদ্ধে রায় দিয়ে সেই রায় বাস্তবায়ন করতে পারবে না, কিন্তু আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা এই ষড়যন্ত্র করছেন। তাই বাংলাদেশের জনগণ, আমাদের বিশ্বাস, এই আদালত মানে না। 13 তারিখ লকডাউন পালন করার মধ্যে দিয়ে তারা জানান দেবে, আমরা এই তথাকথিত অবৈধ আইসিটি আদালত মানি না, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মানি না। তারা জানান দেবে যে নো ইউনূস। কারণ ইউনূস হচ্ছে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ছেলে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, তার মুখে ভাত দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছেন। ইউনূস তাদের প্রতিনিধিত্ব করছেন। ইউনূস তাদের প্রতিনিধিত্ব করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় পঙ্গু চাকরি করে সন্তানের জন্য দুধ কিনতে গিয়েছেন, তাকে পিটিয়ে হত্যা করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পরীক্ষা দিতে গিয়েছেন, তাকে পিটিয়ে হত্যা করেছেন। ইউনূস হচ্ছে তাদের প্রতিনিধিত্ব। ইউনূস তাদের প্রতিনিধিত্ব করছেন। বাবা যখন ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়েছে, দেখে বাসার সামনে বারান্দায় ছেলের রক্তাক্ত লাশ পড়ে আছে। ছেলের অপরাধ ছাত্রলীগ করে। ইউনূস তাদের প্রতিনিধিত্ব করেন। ইউনূস তাদের প্রতিনিধিত্ব করেন। ওই কুমিল্লার মুরাদনগরে আমার সংখ্যালঘু সম্প্রদায়ের বোনকে যখন উলঙ্গ করে উল্লাস করে বিএনপির কর্মীরা, তাদের বিচার আনেন। ইউনূস তাদের প্রতিনিধিত্ব করেন। ইউনূস তাদের প্রতিনিধিত্ব করেন। সারা বাংলাদেশে মুসলমানদের অনুভূতির জায়গা আপনার মাজারগুলো, শাহপরান, শাহজালাল এর মাজারগুলো যারা হামলা করেছে তাদের প্রতিনিধিত্ব করেন। ইউনূস তাদের প্রতিনিধিত্ব করেন যারা পুলিশ হত্যা করেছেন, যারা জেলখানায় আওয়ামী লীগের প্রায় 32 জন নেতা কর্মীকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। এই হচ্ছে ইউনূসের বাংলাদেশ। ইউনূসের বাংলাদেশ এই বাংলাদেশ যে প্রায় 58 জন মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। ইউনূসের বাংলাদেশ আজকে 71কে মুছে ফেলানোর জন্য ইউনূস নেতৃত্ব দিচ্ছেন। আমরা মনে করি ইউনূসের এই অপকর্ম, ইউনূসের এই অপশাসন, ইউনূসের এই দুঃশাসন, ইউনূসের এই ইতিহাস বিকৃতি করার যে ষড়যন্ত্র, এর বিরুদ্ধে যারা কথা বলতে চায়, যারা প্রতিবাদ করতে চায়, তারা আগামী 10, 11, 12, 13 তারা আওয়ামী লীগ বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে যে কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচি পালনের মধ্যে দিয়ে দেশবাসী
জানান দেবে আমরা এই সন্ত্রাসের জনক, এই মব সন্ত্রাসের জনক, এই সাম্প্রদায়িক শক্তির প্রতিনিধি, ৭১-এর ঘাতকদের প্রতিনিধি, যিনি ফাদার অফ ফ্যাসিস্ট, সেই ইউনূসকে এদেশের জনগণ বিদায় জানাবে এই কর্মসূচি পালন করার মধ্যে দিয়ে। আওয়ামী লীগের এই আন্দোলনকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের এই আন্দোলনকে আরো বেগবান করবে, আমি এটা মনে করি। ইউনূস ব্যবসা করতে আসছে, ব্যবসায়ী ইউনূস, অর্থলোভী ইউনূস, বাংলাদেশকে অন্যের কাছে বন্দুক দিয়ে বিক্রি করে সে তার ক্ষমতার মসনদকে টিকে রাখার জন্য সে আজকে, আওয়ামী লীগ হচ্ছে তার মূল লক্ষ্য, শেখ হাসিনা হচ্ছে মূল লক্ষ্য। আওয়ামী লীগকে ৭১ সালে পাকিস্তানিরা যেমন শেষ করতে চেয়েছিল, ইউনূস তাদের প্রতিনিধিত্ব করছেন। আমরা মনে করি বাংলাদেশের জনগণ ইউনূসের এই অবৈধ, অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করার মধ্যে যে অত্যাচার নির্যাতন করছে, যে গুম খুন হত্যা করছে, দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে জনগণ ১৩ তারিখে তাদের সমর্থন জানিয়ে তারা জানান দেবে, নো ইউনূস, শেখ হাসিনা ইজ দ্য বেস্ট, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মানি না। শেখ হাসিনার বিরুদ্ধে মানে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাদেশের অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র। কামাল ভাই, এই যে অনেকেই বলছেন যে দলের নিবেদিত প্রাণ নেতাকর্মীরা অনেকেই এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলে যাচ্ছেন, জেলে যাবেন, তাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়নের মাত্রা বাড়বে। তো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের দিক থেকে তাদের খোঁজ খবর রাখা হচ্ছে কিনা, বা আওয়ামী লীগ কি তাদের পাশে দাঁড়াচ্ছে বা দাঁড়াবে? আপনাকে ধন্যবাদ। দেখেন, আপনি যে কথা বলেছেন এটা মিথ্যে কথা নয়। সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীরা অসহায় অবস্থায় আছে, মানবতার জীবনযাপন করছে। আমি কয়েকদিন আগে একটি পত্রিকা বা সামাজিক যোগাযোগে দেখলাম যে ১,৬৯,০০০ আমাদের নেতা কর্মী ঘর ছাড়া, তারা বিভিন্ন জায়গায় আজ এখানে কাল এখানে এইভাবে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, জীবনযাপন করছে। যার একটা ছোট দোকান ছিল সেই দোকানটাও লুট হয়ে গেছে। যার বাড়ির পাশে একটি পুকুর ছিল, মাছ চাষ করতো, সেই পুকুরটা লুট হয়ে গেছে। যার হয়তো কেউ দুটো গাভী রেখে দিন চালাতো, সেই গাভী দুটো লুট হয়ে গেছে। কারো মাছের খামার ছিল, লুট হয়ে গেছে। এমনি ভাবে আওয়ামী লীগের এই কোটি কোটি সমর্থক আজকে নিঃস্ব, রিক্ত, তারা মানবতার জীবনযাপন করছে। আমরা কর্মসূচি দেই নেই, তারপরও আমাদের প্রায় ৩,৪০,০০০-এর উপরে নেতা কর্মী আজকে জেলখানায়। জেলখানায় যেও তারা সেখানেও মানবতার জীবনযাপন করছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারণ আমি শুরুতেই বলেছিলাম, আমাদের প্রায় ৩২ জন নেতা কর্মী জেলখানায়, তাদেরকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমি যদি বলি যে তাদেরকে জেলখানায় হত্যা করা হয়েছে, আপনি ৫বারের নির্বাচিত এমপি, মন্ত্রী, জাতীয় নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, সে যখন হাসপাতালে তার লাশ পড়ে রয়েছে, তার এক হাতে কিন্তু হাত করা। আপনি এইদের স্ত্রী সন্তানদের আহাজারি আত্মনাদ আমাদের হৃদয়ে দাগ কাটে, আমাদের রক্তক্ষরণ হয়। সারা বাংলাদেশের অনেক কর্মী দিনে একবেলা খেতে পায় না, কিনা এরকম অবস্থায় আছে। তারপরেও নেতা কর্মীরা, আমাদের প্রিয় নেত্রী, আমাদের
অস্তিত্বের শেষ ঠিকানা। শেখ হাসিনা যখন তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলে, তারা সাহস পায়, শক্তি পায়। তারা বলে, আপা কর্মসূচি দেন, আমরা আর এইভাবে মাইর খাইতে চাই না। এবং তারা বাংলাদেশটাকে একটা কারাগারে রূপান্তরিত করেছে, বাংলাদেশটাকে কসাইখানায় পরিণত করেছে। তারা আঘাত করেছে আমাদের বাঙালির অনুভূতি, বাঙালির শক্তি, বাঙালির সাহস। যিনি সততা নিয়ে, দেশপ্রেম নিয়ে যিনি দেশ পরিচালনা করেছেন, তাকে শারীরিক, মানসিকভাবে, রাজনৈতিকভাবে হত্যা করার উদ্যোগ গ্রহণ করেছে। এতদিন তো শারীরিকভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। কেন শেখ হাসিনার বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা? কেন শেখ হাসিনাকে হত্যা করতে চায়? কারণ সারা বাংলাদেশের এই যে লক্ষ কোটি কর্মী, সারা বাংলাদেশে যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, 2024-এর 5ই আগস্টের আগের কথা অন্যরকম। আজকে কিন্তু অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস, 71-কে যারা ধারণ করে, তারা সবাই মনে করে শেখ হাসিনা হচ্ছেন তাদের একমাত্র আস্থার ঠিকানা। শেখ হাসিনার বিকল্প হচ্ছে শেখ হাসিনা। এই কারণে তারা শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারা এই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এবং তৃণমূলের কর্মীরা ঐক্যবদ্ধ, তারা এটা মেনে নিতে পারে না। তাদের ভিতরে রক্তক্ষরণ হয় যখন শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করা হয়। তাদের ভিতরে রক্তক্ষরণ হয় যখন 32-কে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। আমি যে কথা বলছিলাম, যে 24-এর 5ই আগস্টের আগে অনেক অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে 71-কে ধারণ করে, তারা কিন্তু বুঝে হোক না বুঝে হোক, মিথ্যাচার হোক বা অপপ্রচারের কারণে হোক, তারা কিন্তু শেখ হাসিনার সরকারের বিরোধিতা করেছিল। তারাই কিন্তু বলছেন আজকে জুলাই কোনো গণ অভ্যুত্থান না, জুলাই গোটা জাতির সাথে প্রতারণা করা হয়েছে। এটা আমি বলি নাই, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতি বিভাগ প্রফেসর এম.এ. আকাশ বলেছেন। দেবপ্রিয় ভট্টাচার্য কি বলেছেন? যে এই সরকার বাঙালির স্বপ্ন বাস্তবায়ন করেছেন। যে কথা বলে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তারা কথা বলেছেন, আজকে তারা সেখান থেকে সরে আসে, সেটা মিথ্যা। এবং এই সরকারের আমলে দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায় 26 লক্ষ লোক কর্মহীন হয়ে পড়েছেন, যদি এখন তার চাইতে বেশি। তারা কিন্তু আজকে বুঝছে আওয়ামী লীগের 15 বছরের ক্ষমতার আমলে তুষার আপনারা সমালোচনা করতে পারেন, কিন্তু আজকে উপলব্ধি করছেন আওয়ামী লীগের আমলে সমালোচনা করা যেত। আওয়ামী লীগের আমলে ইলেকট্রিক মিডিয়াতে, টক শোতে ঢুকে সমালোচনা করা যেত, তির্যক ভাষায় সমালোচনা করা যেত। কিন্তু আজকে আমাদের সকলের অস্তিত্ব নিয়ে টান দিয়েছেন, আমার পরিচয় নিয়ে টান দিয়েছেন, আমার 71-কে নিয়ে টান দিয়েছেন, আমার স্বাধীনতাকে টান দিয়েছেন। আজকে কার্জনের হাতে যে বই সংবিধান, কার্জনকে গ্রেপ্তার করে নেই। কার্জন বই হাতে বলেছেন, আমি এই সংবিধানকে রক্ষা করতে চাই, সংবিধানের পক্ষে কথা বলতে এসেছি। কার্জনের মুখ চেপে ধরে জেলখানায় নিয়ে গিয়েছেন। কার্জনকে গ্রেপ্তার করে নেই, জেলখানায় নিয়েছেন সংবিধানকে। আপনি সাংবাদিক পান না, তার মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, 2 হাত পিছনে বাঁধা, তারপরে কথা বলতে চাইছে, তার মুখ চেপে ধরেছে। এই দৃশ্যের ভিতর দিয়ে বাংলাদেশের সংবাদপত্রের চেহারাটা জাতীয় আন্তর্জাতিক ভাবে ফুটে উঠেছে। এই কারণে আমি বলতে চাই, আজকে আমাদের তৃণমূলের নেতা কর্মীরা, হ্যাঁ তাদের ভিতরে কষ্ট আছে, দুঃখ আছে, ক্ষোভ আছে, কিন্তু তারা আজকে শেখ হাসিনার প্রশ্নে তারা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলেছে। তারা সামনে এগোতে চায়, এই কারণে তারা ঐক্যবদ্ধ। হ্যাঁ, আপনি বলতে পারেন আমাদের অনেক আজকে নেতা কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে, বিভিন্ন জেলায় শ্রেণী অভিযান চালানো হচ্ছে, মব সন্ত্রাসীরা তাদের উপর হামলা করছেন, আমরা এটা জানি। তবে আমি বিনয়ের সহিত আমাদের যারা নেতারা আছেন, সংসদ সদস্যরা আছেন, আমি তাদের কাছে আহ্বান করব, যার যার এলাকার নেতা কর্মীদের এই দুঃসময়
তাদের একটু খোঁজখবর রাখা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা। আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আপনার বেশি কিছু তাদের চাওয়া নেই, তারা একটু ভালোভাবে বাঁচতে চায়। তার এলাকার নেতা তার খবর নিলেই সে মনে করে এটাই আমার কাছে অনেক কিছু। আর সেটা একমাত্র জননেত্রী শেখ হাসিনা এটা বোঝেন। তাই তিনি যেদিন 32 বুলডোজার দিয়ে মাটির সাথে মিশে দেওয়া হয়, তুষার আপনি জানেন, আহকমল্লাহ জানেন, সেদিন ছাত্রলীগকে তার কয়েকদিন আগে নিষিদ্ধ করা হয়েছিল। ছাত্রলীগের কর্মীরা যখন দিশেহারা, তারা যখন তাদের ভিতরে যখন রক্তক্ষরণ হচ্ছে, কি করবে ছাত্রলীগ? ওই সময় জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য ছাত্রলীগের 2টি ছেলেকে পিটিয়ে হত্যা করা হয় চাঁপাইনবাবগঞ্জে। আপনি একটি মেয়ে রাজশাহীতে পরীক্ষা দিতে গেছিল হলে, তাকে হলের ভিতরে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এমনি এক অবস্থায় শেখ হাসিনা ছাত্রলীগকে শক্তি যোগানোর জন্য, সাহস যোগানোর জন্য সেদিন একদিকে যেমন 32 বুলডোজার দিয়ে মিশে উল্লাস করছেন, 32-এর সামনে দাঁড়িয়ে নিজের ভিতরে রক্তক্ষরণ হচ্ছেন, তারপরও ছাত্রলীগকে সাহস জুগিয়েছেন, তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এই কারণে তৃণমূলের কর্মীরা এস এম কামালের কথাই নয়, আহকমুল্লাহর দিকে তাকিয়ে নয়, ওরা শেখ হাসিনার দিকে তাকিয়ে, ওরা মুক্তিযুদ্ধের দিকে তাকিয়ে, ওরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে, ওরা এত প্রতিকূলতার ভিতর দিয়েও ওরা মাঠে নামতে চায়।